হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকের এই পার্টে আমরা সুবির দাসের পার্সেন্টেজ থেকে 48 থেকে 61 নম্বর পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তবে তার আগে বলে দিই, এর আগে যে অঙ্কগুলি করা আছে অর্থাৎ 1 থেকে 47, তো তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন গ্রামে 60% লোক নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা, যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে এক্স না ধরে করার, কিন্তু এক্স না ধরে করলে বেশি জটিল হয়ে যাবে। সব থেকে সহজ হচ্ছে এক্স ধরে করা, ঠিক আছে? তো এখানে আমরা ধরে নেব যে টোটাল যে লোক সংখ্যা চেয়েছে সেটি হলো 100x, ঠিক আছে? এখন 60% নিরক্ষর, এখান থেকে যদি 60% আমরা নিরক্ষর বিয়োগ করে দিই তাহলে থাকছে 40% স্বাক্ষর, আর 40% অর্থাৎ হবে 40x। এটা হচ্ছে এখন স্বাক্ষর। এখন এই স্বাক্ষরদের মধ্যে 28% মহিলা বলা আছে, আর এখানে দেওয়া আছে যে পুরুষ স্বাক্ষর কত। ঠিক, পুরুষ স্বাক্ষর দিয়ে দিয়েছে। তো 28% যদি মহিলা স্বাক্ষর হয় তাহলে বাকিটি 100% এর মধ্যে বাকিটি অর্থাৎ 72% হবে পুরুষ স্বাক্ষর। তো এখানকার 72% কত হবে না 40x ইন্টু 72 ডিভাইডেড বাই 100। এটি হচ্ছে পুরুষ স্বাক্ষর, আর পুরুষ স্বাক্ষরের সংখ্যা বলা আছে 4320 জন, অর্থাৎ সমান আমরা লিখতে পারি। এখান থেকে আমরা খুব সহজে x পাবো, x পেলে 100x পেয়ে যাব, ঠিক আছে? তো x সমান কি হবে, এদিকে আছে 4320, 100 ভাগ হয়ে আছে তো উপরে গুণ হয়ে যাবে, আর দেখো 40 আর 72 গুণ হয়েছিল সেটির নিচে ভাগ হয়ে যাবে, ঠিক? এখন শূন্যর সঙ্গে শূন্য কাটবো, যদি 4 দিয়ে এটি কাটি তো 1 0 8 8 4 32, 72 পাচ্ছি, তো 72কে আমরা এটিকে আমরা 4 দিয়ে কাটছি, 72কে 4 দিয়ে কাটবো অর্থাৎ 1 পাবো 32, 4 8 32, এটিকে যদি আমরা 4 দিয়ে কাটি তো 2 থাকছে 2 28 7 27, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে 100 কাটলে 50, অর্থাৎ x সমান পাচ্ছি আমরা 150। তো x যদি 150 হয় তো 100x সমান কত হবে, 100 ইন্টু 150 সমান 15-র পর 3টি শূন্য। তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? এখানে দেখো, শুধুমাত্র ইংরেজিতে পাস করে 70%, শুধু অঙ্কে পাস করে 80%। এখানটি যেটি বলা আছে সেটি হচ্ছে একটু প্রবলেম, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 10% পাস করে থাকতো তাহলে আমরা উভয় বিষয়ে ফেল খুব সহজে বের করে ফেলতাম, কিন্তু এখানে বাকিগুলি প্রথম দুটিতে পাস আর তৃতীয় নম্বরে ফেল করে। তো কি করব আমরা প্রথমে ফেল কত করেছে একটি সিঙ্গেল বিষয়ে সেটি দেখে নেব। দেখো এখানে 70% ফেল করে পাস করেছে, অর্থাৎ ফেল করেছে কত 30%, ঠিক? এখানে 80% পাস করে তো ফেল করেছে কত 20%, আর 10% উভয় বিষয়ে ফেল করে। তো আমরা 3টি পেয়ে গেছি। আমরা এখান থেকে উভয় বিষয়ে কত পাস করে সেটি খুব সহজেই পেয়ে যাব, ঠিক আছে? উভয় বিষয়ে পাস কি হবে না 100% মাইনাস 30% প্লাস 20%, যে দুটি সিঙ্গেল সিঙ্গেল বিষয়ে পাস করেছে সেই দুটি যোগ, আর মাইনাস উভয় বিষয় যেটি সেটি বিয়োগ। তাহলে আমরা উভয় বিষয়ে কত পাস সেটি পেয়ে যাচ্ছি। এখানে 100% মাইনাস 50 থেকে 10 বাদ দিলে 40%, অর্থাৎ 60%। 60% উভয় বিষয়ে পাস করেছে। এই উভয় বিষয়ে পাস করার সংখ্যা বলা আছে, ঠিক আছে, 144 জন, অর্থাৎ আমরা বলতে পারি 60% ইকুয়াল টু 144 জন। আমাকে 100% বের করতে হবে মোট, অর্থাৎ 1% হবে 144 ডিভাইডেড বাই 60, 100% হবে 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কাটবো, ঠিক আছে? 6 দিয়ে যদি এটা কাটি, 6 2 12 থাকছে 2 24, 6 4 24, অর্থাৎ 24 এর সঙ্গে 10 গুণ করলে 240 জন। এটি হবে আমাদের অ্যান্সার, 240 জন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্নে যাব। পরেরটিতে আছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? ঠিক আছে, অনেকটাই পাস ফেলের মতোই ব্যাপার চলে আসছে। এখানে নিরামিষ খায়, পরেরটিতেও খায়, আর 3 নম্বরে আছে উভয় খাবার খায়, ঠিক আছে? তো কত উভয় খায় না
উভয় খাবার খায় না সেটা আমরা খুব সহজে পেয়ে যাব আগের নিয়মেই। উভয় খাবার খায় না পাবো 100% মাইনাস যে দুটি খায় 60% প্লাস 30% মাইনাস হয়ে যাবে যেটি উভয় খাবার খায় অর্থাৎ 15%। তো আমরা পাবো 100% মাইনাস এটা হবে 90 থেকে 15 বাদ দিলে 75%। অর্থাৎ উভয় খাবার খায় না হবে কত না 25%। 25% লোক উভয় খাবার খায় না। ঠিক আছে, এখন দেখো হোটেলে মোট লোক আছে 96 জন, তো কতজন খায় না? তো 25% খায় না, তো 96 25% বের করবো। 96 ইন্টু 25/100 এতজন খায় না। ঠিক আছে, এটির সঙ্গে এটি কাটলে হয় 4, 4-এর সঙ্গে 96 কাটলে পাচ্ছে 2, 116, 4 4 16 অর্থাৎ 24 জন। ঠিক আছে, তো 24 হবে আমাদের অ্যান্সার। 24 জন উভয় খাবার খায় না, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? ঠিক আছে, তো এখানে আমাকে তার আয় ধরে নিতে হবে 100x টাকা। এখন বড় ছেলেকে 20% দিচ্ছে এর, তো থাকছে কত? 80x টাকা। 20% দিয়ে দিলে 20x বাদ চলে যাবে, 80x টাকা। এবার এই টাকার 30% ছোট ছেলেকে দেন, তো 80x এর 30% কত হবে? 10% হবে 8, তো 30% হবে 8 3 24। তো এখান থেকে 24 বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে বাকি টাকা থাকবে, তো 24 বিয়োগ করলে 60 থেকে 4 বাদ অর্থাৎ 56x টাকা। এখন এই টাকাটি আছে, এই টাকার আবার 10% দান করেন। ঠিক আছে, তো 10% কত হবে? এর 10% হবে 5.6, তো 5.6 বিয়োগ করে দেবো 56 থেকে। তো 56 থেকে 5.6 যদি আমরা বিয়োগ করি, 5 বিয়োগ করলে 51 আর 0.6 বিয়োগ করলে 0.4 থাকবে অর্থাৎ 50.4 এক্স এত টাকা থাকছে। এবার এই টাকাটি বলে দেওয়া আছে, বাকি অর্থের পরিমাণ হচ্ছে 10,080 টাকা। তো এই টাকাটি বলে দেওয়া আছে, এটি সমান হচ্ছে 10,080 টাকা। ঠিক আছে, তো 10,080 টাকা। তো এখান থেকে যদি 10,080 হয়তো এক্স এর মান পেয়ে যাচ্ছি, তারপর আমরা 100x এর মান পেয়ে যাব। এক্স সমান কত হবে? এক্স ইকুয়াল টু 10,080 ডিভাইডেড বাই 50.4। দশমিক তুলে দিলে 10 গুণ হয়ে যাবে। দেখো 1008 আছে, তো 1008 504কে আরামসে 2 দিয়ে চলে যাবে অর্থাৎ 20 পাবো, অর্থাৎ এক্স এর মান পাচ্ছি 20 10 200। তো এক্স যদি 200 হয় তো 100x কত হবে? 100 ইন্টু 200 সমান 2 1 2 4টি শূন্য অর্থাৎ 20,000 টাকা। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর আমরা ধরে নেব 100%। এখন শর্টকাটে কি হয় বন্ধুরা, এই ধরনের যদি অঙ্ক থাকে তো পার্সেন্টেজ বিয়োগ সমান কি হয় না, নাম্বার দুটি যোগ হয়ে যায়। ঠিক আছে, একটি কম একটি বেশি থাকলে, তো পার্সেন্টেজ যদি বিয়োগ করি তো 40% মাইনাস 30% এটা সমান কত হবে না, নাম্বার দুটি যোগ। ঠিক আছে, এটি শর্টকাটে আমরা সিম্পল ভাবেও করতে পারি। ঠিক আছে, সিম্পল ভাবে এর আগে আমরা দেখিয়েছি অনেক প্রশ্ন নিয়ে, তো তোমরা আশা করছি জানো, খুবই সিম্পল একটি প্রশ্ন। তো এখানে আমরা পাচ্ছি কি 10% ইকুয়াল টু 12। তো 10% 12 হলে 100% কত হবে? 1% হবে 12/10, 100% হবে 100 দিয়ে গুণ, 10 কাটলে 10 অর্থাৎ 120। এটি হবে সর্বোচ্চ নাম্বার। তো নাম্বার হয়ে যাবে আমাদের অপশন বি হবে অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? বন্ধুরা এখানে কোথাও বলা নেই বাকি টাকার এত পার্সেন্ট, বাকি টাকার এত পার্সেন্ট, কোথাও বলা নেই, অর্থাৎ সব মোট আয় থেকেই সবগুলি বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো মোট যদি 100% তার আয় হয়, মাসিক আয়, তো কত খরচ হচ্ছে কত পার্সেন্ট? 40%, তারপরে 20% অর্থাৎ মোট 60%, 60%-এর পর 10% 70%, আর এখানে 10% মোট 80% খরচ হয়ে যাচ্ছে। তো 80% যদি খরচ হয়ে যায় তাহলে থাকছে কত? 20%। এই 20%-এই সঞ্চয়। ঠিক আছে, তো 20% যদি সঞ্চয় হয় তো 20% সমান হবে 1500 টাকা। তো 1% হবে 1500 ডিভাইডেড বাই 20, 100% হবে 100 দিয়ে গুণ। তো
শূন্য শূন্য 2 দিয়ে এটি কাটলে হবে 75। তো 75 আর 100 গুণ করলে 75 পর দুটি শূন্য, 7500 এটি হবে তার মাসিক আয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে এক্স এর মান কত? ঠিক আছে, তো বি চেয়েছে আমাকে, বি সমান এ এর কত, তো বি প্রথমে আছে, তো আমরা বি কে উল্টে লিখবো। ঠিক আছে, বি এর 30% অর্থাৎ বি ইন্টু 30/100 সমান এ এর 90% অর্থাৎ এ ইন্টু 90/100। নিচের 100 কেটে যাবে, উপরের 0 কেটে যাবে, 3 দিয়ে যদি কাটি তো এখানে কিছু থাকছে না, এখানে থাকবে 3, অর্থাৎ বি সমান হচ্ছে A3, মানে 3টি এ সমান একটি বি। ঠিক আছে, তো একে যদি 100% ধরি তো এ কত পার্সেন্ট হবে? এ 100 হলে এ 300% হয়ে যাবে। ঠিক আছে, তো এ 300% সমান হবে, তো বি ইকুয়াল টু হবে 300,000 অফ এ। ঠিক, কারণ 3টি এ সমান একটি বি, অর্থাৎ বি যদি 100% হয় তো এর 300% হবে। ঠিক আছে, তো এ 300% হবে বি এর 100% সমান, তো এখানে 300 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 300% হবে অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? ঠিক আছে বন্ধুরা, এই একই প্রশ্ন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, কিন্তু সেখানে শুধু একটি পড়েছিল, সেখানে বর্তমান চেয়েছিল, এখানে পূর্বের দাম আছে। ঠিক আছে, এটুকু আমাকে একটু মাথায় রাখতে হবে। এখন দেখো 600 টাকায় 5 কেজি বেশি পাচ্ছি 20% দাম কমে যাওয়ার জন্য, তো 600 টাকার 20% যে টাকাটি, সে টাকাটি হচ্ছে 5 কেজির মূল্য, বর্তমান মূল্য, কিন্তু পূর্বের মূল্য না। ঠিক আছে, বর্তমান মূল্য। তো 600 টাকার 20% কত দেখে নেব, 20/100, তো দুটি শূন্য কাটবে, 6 2 12, 120 টাকা। এটি হচ্ছে কি না 5 কেজির মূল্য, বর্তমান মূল্য। ঠিক আছে, 5 কেজির বর্তমান মূল্য, এর বর্তমান মূল্য সমান 120 টাকা। ঠিক আছে, তো 1 কেজির মূল্য কত হবে? 1 কেজির বর্তমান মূল্য হবে 120 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5 2 10, 2 20, 5 4 20, 24 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে বর্তমান মূল্য। এবার আমাদেরকে মেন কাজটি করতে হবে। তো এটি বর্তমান মূল্য 25% কমে যাওয়ার পর, ঠিক আছে, অর্থাৎ 75% সমান এটি। ঠিক আছে, ভালো করে চিন্তা করো বন্ধুরা, খুবই ইজি এবং ব্যাপারটি বোঝারও আছে। ঠিক আছে, এটি 24 টাকা দাম হয়েছে বর্তমান মূল্য না 20% কমে যাওয়ার জন্য। ঠিক আছে, 20% কমে যাওয়ার জন্য 24 টাকা হয়েছে, অর্থাৎ 80%-এর দাম এটি পূর্বের থেকে এটি 80%-এর। ঠিক আছে, যে 80%-এর দাম এটি হয়, তো 100% কত সেটি আমরা পূর্বের দাম পেয়ে যাব। ঠিক আছে, তো 80% সমান হচ্ছে 24 টাকা, তো 1% হবে 24 ডিভাইডেড বাই 80, 100% হবে 100 দিয়ে গুণ, 0 কাটবো, 8 3 24, তো 3 30 টাকা। তো পূর্বে 1 কেজির দাম ছিল 30 টাকা। ঠিক আছে, পূর্বে 1 কেজির দাম ছিল 30 টাকা, এটি হবে আমাদের অ্যান্সার। আর বর্তমান মূল্য 1 কেজির কি, যদি বর্তমান মূল্য চাইতো তাহলে হতো 24 টাকা। ঠিক আছে, তো পূর্বে 30 টাকা, এটি হবে আমাদের অ্যান্সার। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে কত কম সেটি আমাকে বের করতে হবে। তো আমরা তিনটি সংখ্যা ধরে নেব, এ বি আর সি। এখন তৃতীয় সংখ্যা যদি এক্স হয়, কারণ এখান থেকেই কম, তৃতীয় সংখ্যা যদি 100 হয় তো প্রথম সংখ্যা 30% কম, অর্থাৎ হবে 70, দ্বিতীয় সংখ্যা 37% কম, অর্থাৎ হবে 63। এখন যেটি বলেছে এইটুকু একটু বোঝার, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে কত কম, তো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কম হচ্ছে 7 টাকা বা 7 কম। তো প্রথম সংখ্যা থেকে যেহেতু বলেছে, তো প্রথম সংখ্যার উপরে বের করব, 70 কম 7, তো 100 কত হবে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। ঠিক আছে, 7-এর সঙ্গে এটি কাটলে 10, 10-এর সঙ্গে 100 কাটলে 10, অর্থাৎ 10% কম। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত? ঠিক আছে, তো আমাকে পুরুষ আর মহিলা আছে, যে কোনো একটি ধরে নিতে হবে। মোট বলে দেওয়া আছে 15,000, তো আমরা যদি পুরুষ
সমান এক্স জন ধরি, তাহলে মহিলা কত হবে? মহিলা মোট 15,000 ছিল, তো 15,000 থেকে এক্স বিয়োগ করে দেবো, পুরুষ বিয়োগ করে দিলে শুধু মহিলা থাকবে। তো এটা হচ্ছে পুরুষ, এটি মহিলা। এখন পুরুষ 8% বৃদ্ধি পেয়েছে, তো পুরুষ যদি 8% বৃদ্ধি পায় তো কত হবে না এক্স ইন্টু, যেহেতু 8% বৃদ্ধি পেয়েছে তো আমরা শুধু 8% বের করবো না, 8% বের করলে আবার এক্স যোগ করতে হবে, 108 লিখবো, 108 ডিভাইডেড বাই 100, তাহলে যেটি বৃদ্ধি পেয়েছে প্লাস আগে যেটি ছিল টোটাল হয়ে গেল। ঠিক আছে, মহিলা কত? মহিলা 15,000 মাইনাস এক্স, কত পার্সেন্ট? 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 110 ডিভাইডেড বাই 100 করব, তাহলে আমরা আগের এবং বৃদ্ধি পাওয়া পুরোটাই পেয়ে গেলাম। ঠিক আছে, এখন যদি এই পুরুষ আর মহিলা যোগ করে দিই তাহলে কি বলা আছে, মোট হচ্ছে 16,300। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান পেলে আমরা 15,000 থেকে এক্স এর মান বিয়োগ করে দেবো, মহিলা পেয়ে যাব। ঠিক, তো এখানে কি হবে, 100 আমরা লসাগু নেব, তাহলে উপরে 108x প্লাস এখানে 100 নিচে আছে তো 110, এর সঙ্গে গুণ হয়ে যাবে, 110 যদি গুণ হয়ে যায় তো 11 সঙ্গে 15 গুণ করলে 15, মিডলে 6, 4টি শূন্য, 1 2 3 4 মাইনাস 110x ইকুয়াল টু 16,300। এখন দেখো বন্ধুরা, 108x আছে আর এখানে 110x আছে, মাইনাস বেশি আছে তো মাইনাস 2x হবে, সমান 16,300, 100 ভাগ হয়ে আছে গুণ হয়ে যাবে, আর এটি প্লাস হয়ে আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 16 5 4টি শূন্য, তাহলে মাইনাস 2x সমান কত পাচ্ছি, এই দুটি গুণ করলে হবে 16 3 4টি শূন্য মাইনাস 1 6 5 4টি শূন্য, এটি বেশি আছে অর্থাৎ মাইনাস 2x ইকুয়াল টু, এখানে মাইনাসই পাবো, যদি 65 23 অর্থাৎ 2 4টি শূন্য। ঠিক আছে, তো x সমান কি পাচ্ছি, মাইনাস মাইনাস উড়িয়ে দিলে 2 এর পর 4টি শূন্য ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1 এর পর 4টি শূন্য, তো 10,000 আমরা পাচ্ছি x এর মান। তো x যদি 10,000 হয় তো মহিলা কত না 15,000 থেকে 10,000 বিয়োগ করে দেব, তাহলে আমাদের পাচ্ছি 5,000। ঠিক আছে, এই 5,000 হবে আমাদের অ্যান্সার, এটি মহিলা, পুরুষ 10,000 আর মহিলা 5,000, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? তো প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপর 30%, সরি প্রথমে কমেছে 20%, তারপরে 30% বেড়েছে, তো প্রাথমিক মূল্য আমরা ধরে নেব 100x। এখন যদি আমরা 20% কমিয়ে দিই এখান থেকে, প্রথমে যেহেতু কমেছে 20% তো থাকছে কত 80x, এখান থেকে আবার কি 30% বৃদ্ধি পেয়েছে, তো 1% মানে 8, তো 30% হবে, সরি 10% 8 হলে 30% হবে 8 3 24x, 24x বেড়েছে, তো এখানে 24x যোগ করে দেবো, তো হয়ে যাবে 104x। ঠিক আছে, এত, তো এখন কি এই যেটি বেড়ে হয়েছে সেটি বলা আছে কতটা 416, তো এটা সমান 416। ঠিক, তো এখান থেকে আমরা x পাবো, তাহলে 100x পেয়ে যাব। x কত হবে 416 ডিভাইডেড বাই 104, 416 সরাসরি 4 দিয়ে, তো x সমান হচ্ছে 4, তো 100x কত হবে 100 ইন্টু 4 অর্থাৎ 400, এটি হবে আমাদের অ্যান্সার। প্রাথমিক মূল্য 400 টাকা ছিল, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন? দেখো বন্ধুরা, এখানে প্রথমেই তার বেতন বলেই দেওয়া আছে 5,000 টাকা, এখান থেকে 10% সে কি করেছে ব্যাংকে জমা দিয়েছে, আর বাকি টাকা 4% বাড়ি ভাড়া দিয়েছে, তো 4% কত সেটি আমাকে বের করতে হবে বাকি টাকার। তো প্রথমে 10% আমরা বিয়োগ করে দেবো, তো 5,000 টাকা তার বেতন, এখান থেকে 10% কত হয়, 5,000 10% হবে একটি সংখ্যা শূন্য যদি করে দিই 500, তো 500 যদি বিয়োগ করে দিই তাহলে টাকা থাকছে কত 4,500, এর এই টাকার 4% সে বাড়ি ভাড়া দেয়। ঠিক আছে, তো এই টাকা 4% যেটি সেটি হবে আমাদের অ্যান্সার, তো 4% কি হবে 4/100, তো দুটি শূন্যের জন্য দুটি শূন্য কেটে যাবে, থাকছে 45 ইন্টু 4, তো 4 5 20 0 2 4 4 16 আর 2 18, 180, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 180 টাকা বাড়ি ভাড়া দেন, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো,
একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? ঠিক আছে, তো একটি সংখ্যারই 78% বলা আছে আর 59% বলা আছে। ঠিক আছে, কি বলা আছে না ওই দুটি পার্থক্য হচ্ছে 323। তো 78% মাইনাস 59% সমান হচ্ছে 323, এই দুটির পার্থক্য। তো পার্থক্য কত হচ্ছে 9 19, ঠিক আছে, 19% সমান হচ্ছে 323। এখন এখান থেকে 1% কত আর 62% সমান কত সেটা আমরা পেয়ে যাব। 1% কি হবে না 323 ডিভাইডেড বাই 19, 62% সমান কত না 62 দিয়ে গুণ। ঠিক আছে, তো 19 দিয়ে কাটলে 1 থাকছে কত 13 133, 19 7 133। তো 62 আর 17 আমরা গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 17 2 34, 4 হাতে থাকে 3, 17 6 102 আর 3 105। ঠিক আছে, তো আবার 1054 এটি হবে আমাদের অ্যান্সার। তো 1054 অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? বন্ধুরা দেখো, প্রথমে বাস ও ট্রেন বলা আছে এটি, তো বাস ও ট্রেনের ভাড়া আমরা ধরে নেব, অনুপাত যেহেতু দেওয়া আছে আমরা ভাড়া ধরে নেব। ধরো বাসের ভাড়া 3x আর ট্রেন হবে 4x। এখন কি হয়েছে না বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কত, ট্রেন ভাড়া 20, বাস ভাড়া 10%, অর্থাৎ এটি 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পাওয়া মানে টোটাল কত হবে, টোটাল হবে 3x ইন্টু 110/100। ঠিক আছে, সংখ্যা সহ ধরে নিলাম। অনুপাত এটির কত বৃদ্ধি পেয়েছে 4x 20%, তো হয়ে যাবে 120 ডিভাইডেড বাই 100। এটি তো অনুপাত নতুন বাস ভাড়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব। কি হবে সমান, প্রথমে তো আমরা দুই পক্ষের x কেটে দেব, নিচে 100 100 কেটে যাবে, উপরে 0 0 কাটবে, আর এখানে 3 আছে আর এখানে 12 আছে, কাটাকাটি যায়, 3 কেটে দিলে 12 কে 4, তো এখানে পড়ে থাকছে শুধুমাত্র 11, আর এখানে পড়ে থাকছে 4 আর 4 16। তো এটি হবে অনুপাত, যেহেতু আর কাটাকাটি যাচ্ছে না, তো 11:16 হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর এর আগের যে অঙ্কগুলি আছে তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।